বাংলাদেশের মনোনীত প্রার্থী, আপনাদেরকে সেভাবে সুযোগ করে দিবেন। যদি আমাদের নেতা আগামী দিনে এমপি হন, ইনশাআল্লাহ প্রত্যেকটি ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠন সহ আমাদের সকল নেতাদের উনি মূল্যায়ন করবেন এবং স্ব অবস্থান থেকে উনি আপনাদেরকে যে ত্যাগ স্বীকার করেছেন, যেভাবে মামলা হামলার শিকার হয়েছেন, আওয়ামী লীগের সময়ে আপনারা যে নির্যাতিত হয়েছেন তার প্রতিদান উনি দিলেন, এটা আমাদের উনি বলেছেন। আগামী দিনে আমাদের জনপ্রিয় নেতা আল্লাহ জাহেদ আলী চৌধুরী সাহেবের সুযোগ্য সন্তান ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী সাহেব যেন আগামী দিনে আমরা এমপি বানিয়ে আমাদের এই নকল নেতা মানে উন্নয়ন এবং নেতা কর্মীদের সুযোগ সুবিধা করে দিতে পারেন, এই প্রত্যাশা রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা শেষ করছি। এখন আচ্ছা, এখন শুভেচ্ছা দিবেন আমাদের সম্মানিত চেয়ারম্যান। এখন উনি দুটো কথা বলার পরে আমাদের জেলা সদস্য আমাদের ভাইস চেয়ারম্যান সাহেব শুভেচ্ছা দিয়ে আমাদের কথা আমরা শেষ করব। এক মিনিট কথা বলেন রিপন ভাই। কথা বলো না। আমাদের পরিকল্পনা দীর্ঘদিনের ছিল, অনেক ঝামেলার কারণে আমরা নেতৃবৃন্দদের একসাথে করতে পারি না। তারপরেও আজকে ইনশাল্লাহ আমরা মোটামুটি ভাবে বাহিরে ছিল, ওরাও কিন্তু আজকে অনেক এসেছে এবং রাত্রে আমরা অনেকের সাথে যোগাযোগ করেছিলাম যে আপনারাও ভুল পথে যাবেন না, যাবেন না, কারণ ধানের শীষের মনোনীত প্রার্থী মানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রার্থী, ধানের শীষের প্রার্থী মানে দেশনায়ক তারেক রহমান সাহেবের প্রার্থী, সারা বাংলাদেশের জাতীয়তাবাদী দলের প্রার্থী। অতএব আজকে যারা বিভ্রান্তমূলক একটা ঘটনা ওইখানে ঘটিয়েছে, এটা আমাদের দলের কোনো কার্যক্রমের মধ্যে পড়ে না। ধৈর্য ধারণ করছি, আরো কিছুদিন আমরা দেখব দলের বাইরে সাংগঠনিকের বিরুদ্ধে কোন রকম মিটিং আজকে পর্যন্ত আমরা সুযোগ দিয়েছি চাই না। এর পরবর্তীতে সাংগঠনিক বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য দলের বিরুদ্ধে যদি ধানের শীষের বিরুদ্ধে যদি কোনো মিটিং